আমরা জানি যে কোনো ফাংশন যদি ভগ্নাংশ আকারে থাকে এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি লব পাওয়া যায়, সেক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হয় লন হর প্লাস সি। আচ্ছা, বিষয়টা কি? বিষয়টা আমরা একটু দেখি যে এমন একটি ফাংশন আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো, যেটা থাকবে হলো ভগ্নাংশ আকারে। যেটা থাকবে কি আকারে? ভগ্নাংশ আকারে, অর্থাৎ হর থাকবে এবং লব থাকবে, এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়। সেই ক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হবে লন ফাংশন অফ এক্স প্লাস সি, অর্থাৎ বলা যেতে পারে লন হর প্লাস সি। অর্থাৎ এই ফাংশনটির সত্য বা বৈশিষ্ট্য থাকবে দুইটি। কয়টি থাকবে? দুইটি। সেটা কি কি? একটি হচ্ছে ফাংশনটি হবে ভগ্নাংশ আকারের। অর্থাৎ লব এবং হর থাকবে। যেমন এই ফাংশনটি, এটা হচ্ছে একটা ভগ্নাংশ আকারের ফাংশন, এটা লবও আছে হরও আছে। আর দ্বিতীয় যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে। সেই ক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হবে লন হর প্লাস সি। এখন আমরা যদি এই ধরনের বৈশিষ্ট্য বা এই ধরনের বৈশিষ্ট্যওয়ালা যার বৈশিষ্ট্য থাকবে, এই ধরনের দুইটি বৈশিষ্ট্য যে ফাংশনে আমরা পাবো, সেই ফাংশনটি খুব সহজেই আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারবো এই ধারণাটি বা এই ফরম্যাটটি ব্যবহার করে। আচ্ছা, এখন আমরা দেখব আজকে আমরা যে ফাংশনটির যৌজিক নির্ণয় করব বা ইন্টিগ্রেশন নির্ণয় করব সেটি, এবং আমরা এই বিষয়টা দেখার চেষ্টা করব যে এই যে ধারণাটা আমরা পেলাম বা ফরম্যাটটি আমরা জানলাম, এই ধারণাটি ওখানে প্রযোজ্য কিনা। যদি হয়, অর্থাৎ এই ধরনের ফাংশনটি যদি আমরা পাই, যে ফাংশনটি থাকবে হচ্ছে ভগ্নাংশ আকারে এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে, সেই ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটি ব্যবহার করে খুব সহজেই ওই ফাংশনটি যৌজিকরণ নির্ণয় করতে পারবো। আচ্ছা, তাহলে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা হচ্ছে এমন, এই যে tan x ডিভাইডেড বাই ln cos x dx। আচ্ছা, তাহলে এখন আমরা সমাধানটা শুরু করি এবং আমরা দেখব যে এই দুটি বৈশিষ্ট্য আমরা এখানে দেখলাম ফরম্যাটটির জন্য, ওই বৈশিষ্ট্য দুটি এই ফাংশনটিতে পাওয়া যায় কি না। আচ্ছা, ইন্টিগ্রেশন sin tan x ডিভাইডেড বাই ln cos x হচ্ছে dx। এখন আমরা দেখব হরের ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায় কিনা। এটা একবার আমরা যাচাই করে দেখি। আচ্ছা, এখানে হর আছে কি? ln cos x। আচ্ছা, এখন ln x এর ডিফারেন্সিয়েশন কি হয়? ln x এর দেখি আমরা ln x এর ডিফারেন্সিয়েশন কি হয়। ln x এর ডিফারেন্সিয়েশন হয় 1/x। ln x এর ডিফারেন্সিয়েশন হবে 1/x। সুতরাং ln cos x এটার ডিফারেন্সিয়েশন কি হবে? 1/cos x। আচ্ছা, কিন্তু এখানে একটা বিষয় আছে। বিষয়টা কি? এখানে আমরা জানি ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, কিন্তু এখানে কিন্তু x নাই, এখানে কি আছে? cos x আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশনের ধারণা। সেটা কি? সেটা হচ্ছে এই যে একবার ln cos x, অর্থাৎ ln x এর ফরম্যাটটা এখানে ব্যবহার হবে 1/x বা 1 বাই এখানে বা cos x। তার এই যে cos x, এটা আরেকবার আমরা ডিফারেন্সিয়েশন করব। সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে তো 1/cos x থাকলোই, আর cos x এর ডিফারেন্সিয়েশন কি হয়? sin x। তাহলে এখানে পেলাম sin x ডিভাইডেড বাই ইকুয়াল আর কি, যে sin x ডিভাইডেড বাই cos x ইকুয়াল হচ্ছে tan x। অর্থাৎ ln cos x এর ডিফারেন্সিয়েশন করে পেলাম আমরা tan x। এখন আমরা খেয়াল করি যে আমাদের এই ফরম্যাটটির যে দুটি বৈশিষ্ট্য আমরা দেখলাম, ওই বৈশিষ্ট্য
এই ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি কিনা বা এই ফাংশনটির এই বৈশিষ্ট্যটা আসতেছে কিনা। কয়টি বৈশিষ্ট্য? দুইটি। সেটা কি কি? প্রথম, এই ফাংশনটি কি ভগ্নাংশ আকারে? হ্যাঁ, খেয়াল করি এই ফাংশনটি ভগ্নাংশ আকারে। এখানে লব এবং হর উভয়ই বিদ্যমান। আরেকটি বিষয়, হর ছিল ln cos x, যার ডিফারেন্সিয়েশন করে আমরা tan x পাইছি। এখন দেখি হর ln cos x, এটা ডিফারেন্সিয়েশন করে আমরা tan x পাইছি। tan x হচ্ছে ফাংশনটির লব। সুতরাং এই ফাংশনটির ইন্টিগ্রেশন কি হবে? যে ln হর প্লাস c, অর্থাৎ ln হর মানে কি? হর হচ্ছে ln cos x প্লাস c। এখন আমরা দেখলাম যে এই ধারণাটি বা এই ফর্মুলাটি ব্যবহার করে কত সহজেই না এটা আমরা ইন্টিগ্রেশন করে ফেললাম। তাহলে আশা করা যায় যে আমরা যে ফাংশনটিতে এই দুইটি বৈশিষ্ট্য খেয়াল করতে পারবো, সেই ক্ষেত্রে এই ফর্মুলাটি ব্যবহার করে ওই ফাংশনটি আমরা খুব সহজেই ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।